সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বদনজর, মানুষের নজর লাগা। যদিও আধুনিক সমাজে আমাদের বসবাস, আমরা এই বিষয়টাকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলি এবং এই বিষয়টাকে একেবারে গুরুত্ব দিতে চাই না। মনে করি যে এটা একটা কুসংস্কার বিষয়। বদনজর বলতে আবার কি? বদনজরে তো ল্যাবে দেখা যায় না, পরীক্ষায় আসে না, অথবা ডাক্তাররা তো এ ব্যাপারে কিছু বলে না। আমরা ডাক্তারের উপরে বিশ্বাসী বা ডাক্তারি জ্ঞানের উপরে বিশ্বাসী, পরামর্শের উপর বিশ্বাসী, যার ফলশ্রুতিতে দেখা গেছে যে আমরা আমাদের পরিবারে বেশিরভাগ মানুষ অথবা বেশিরভাগ পরিবারের মধ্যেই বদনজরে আক্রান্ত। শিশু বাচ্চারা আক্রান্ত, অধিকাংশ বয়স্ক লোকেরাও আক্রান্ত, কিন্তু এই ব্যাপারে আমরা কোনো আমাদের সচেতনতা নেই। কিন্তু বদনজরের ব্যাপারে ইসলাম কি বলে, ইসলামী আকীদাটা কি, এই ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেন আপনারা বুঝতে পারেন যে বদনজর একজন মানুষকে কতটা ক্ষতি করতে পারে এবং বদনজর মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে আনে। এবং ইসলাম, কোরআন, হাদিস কি বলে, বদনজরের ব্যাপারে কি বলে, আসলে কি তা কুসংস্কার, বা আধুনিক এই সমাজে আসলে কি এই বদনজর বলতে কিছু আছে অথবা এর কোনো অস্তিত্ব আছে কি না, এই ব্যাপারে আমি আপনাদের সামনে তুলে ধরব। বদনজরের বিষয়টা হচ্ছে, আমরা সামাজিক মানুষ, আমরা সমাজে বসবাস করি। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ এগুলো কিন্তু কাজ করে। যেমন হঠাৎ করে আপনি ভালো একটা পজিশনে চলে গেলেন, হঠাৎ করে আপনি বাড়ি গাড়ি করে ফেললেন, আপনার অবস্থা পরিবর্তন হয়ে গেল, একদল মানুষ আছে তাদের নজর পড়বে আপনার উপরে। আসলে এই নজর পড়াটা, এটা কুসংস্কার কোনো কিছু নয়। এই ব্যাপারে কোরআন ও হাদিসের যথেষ্ট প্রমাণ আছে যে বদনজর এটা সত্য। বদনজর ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, আমরা অনেকে জানি ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছিলেন, 11 ভাই ছিলেন। তো যে 10 ভাই ছিলেন সৎ ভাই, তারা যখন ইউসুফ আলাইহিস সালাম যখন মন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী মিশরের, তখন তারা অভাব অনটনে পড়ে গেলেন কেনানবাসীরা। তখন ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে এই 10 ভাই ত্রাণ আনতে গেলেন মিশরে। যাওয়ার সময় ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন, এটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে এভাবে, وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون। যাই হোক, আমি যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করতেছি, আমি সবটা অর্থ বলি না। এর মূল অর্থ যেটা বোঝায় তা হলো, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, তোমরা 10 ভাই যখন মিশরে প্রবেশ করবে, মিশরে প্রবেশদ্বার আছে, প্রবেশ করার গেট আছে, তোমরা এক গেট দিয়ে সবাই প্রবেশ করো না, তোমরা ভিন্ন ভিন্ন গেট দিয়ে প্রবেশ করো, তোমরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, একত্রিত হবা না। তো এটা বলার কারণ কি ছিল? কারণ ছিল, ইয়াকুব আলাইহিস সালামের যে 10 সন্তান ছিল, এই 10 সন্তান ছিল সুঠাম দেহের অধিকারী। তো তারা যদি 10 ভাই একত্রিত হয় এবং সুঠাম দেহের অধিকারী দেখে মানুষের বদ নজর লাগবে, তাদের উপরে নজর লাগতে পারছে, এত সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী 10 ভাই, একই ফ্যামিলির, একই পরিবারের, একই বাবা মায়ের, এই বদ নজরের আশঙ্কা করে ইয়াকুব আলাইহিস সালাম নসিহত করলেন যে তোমরা এক গেট দিয়ে 10 জন প্রবেশ করো না, তোমরা ভিন্ন ভিন্ন ভাবে গেট দিয়ে প্রবেশ করো না। তাহলে কোরআন থেকে বোঝা যায় যে বদ নজর এটা মানুষের উপর লাগে এবং এটা মানুষকে ক্ষতি করে। তারপরে সূরা কাহাফের মধ্যে, ঘটনার মধ্যে বলা আছে, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। সূরা কাহাফের মধ্যে বলা আছে, তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন? তার মানে হচ্ছে যে কোনো কিছু দেখার সময় আমরা যখন দেখি বাগানের মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে, আমরা বলবো মাশাআল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, কত সুন্দর, মাশাআল্লাহ। পেঁপে গাছে পেঁপে আছে, মাশাআল্লাহ। এটা ফুটফুটে বাচ্চা, মাশাআল্লাহ, কত সুন্দর।
এই মাশাআল্লাহ যদি না বলে কেউ, তখন কিন্তু বদনজর লেগে যায়। যে আপনি হঠাৎ করে দেখবেন আপনার গাছ মরে গেছে, আপনার বাগান নষ্ট হয়ে গেছে, আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, কারণ কি? কারণ হচ্ছে মাশাআল্লাহ না বলার কারণ। তাহলে বদনজরের ব্যাপারে আমরা কোরআনের দলিল পাইলাম যে আসলে বদনজরটা কি সত্য। যদি মাশাআল্লাহ বলা হয় তাহলে বদনজর আর লাগে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা আমরা শুনি যে হাদিস শরীফ আছে, কাফিররা যখন কোরআন শুনে তখন এমনভাবে তাকায় যেন তারা তাদের দৃষ্টি দ্বারা আপনাকে আছাড় দিয়ে ফেলে দেবে, এবং তারা বললে সে তো একজন পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন আর কাফেররা যখন কোরআন শুনতেন, তখন তাদের দৃষ্টিটা রাসূলের প্রতি এমন ছিল যে মনে হয় যে তারা মেরে ফেলবে, হিংসায় মুশরিক হয়ে এমন অবস্থা তাদের মধ্যে হয়। আমাদের মধ্যে দেখেন কিছু সমাজের মানুষ এমন আছে, কারো ভালো কিছু হয়ে গেলে, উন্নতি হয়ে গেলে হিংসায় ভরপুর হয়ে যায়। তো এইভাবেই বদনজর কিন্তু লাগে, তাকে মেরে ফেলতে চায়, বলে বদনজরের কারণ। তাহলে বদনজর এটা একেবারে চিরন্তন সত্য একটা ব্যাপার, এবং ইসলাম এটাকে সমর্থন করে, এবং যুগ যুগ ধরে এই বদনজরের প্রভাব এটা চলে আসছে। কিন্তু আমরা আধুনিক সমাজে এইটাকে কুসংস্কার মনে করে আমরা এটার কোনো প্রতিকার আমরা দেখতে চাই না, অথবা আমরা এই বদনজরের ব্যাপারে কোনো পরামর্শ নিই না। এই ব্যাপারে আমাদের কোনো সঠিক কোনো জ্ঞান এবং ধারণা কোনো কিছু আমাদের নেই। কিন্তু আসলে এটা কিন্তু সত্য, মানুষকে অবশ্যই ক্ষতি করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস দেখেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। বুখারী শরীফের হাদিস যে বদনজর এটা কিন্তু মিথ্যা কোনো বিষয় না, এটা কোনো কুসংস্কার না, এটা অবশ্যই সত্য। মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বদনজর সত্য, ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকতো তাহলে অবশ্যই সেটা হতো বদনজর। যদি তোমাদের বদনজরের জন্য গোসল করতে বলা হয় তবে গোসল করো। দেখেন, ভাগ্য এটা আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। বলা হচ্ছে যে ভাগ্যের চেয়ে অধিক এগিয়ে যদি যাওয়ার কোনো ক্ষমতা কোনো কিছু থাকতো তাহলে সেটা বদনজর। তাহলে বদনজরটা এতটাই মারাত্মক একটা বিষয়, এবং বলছে যে বদনজরের জন্য যদি তোমরা গোসল করতে বলা হয় তোমরা গোসল করো। তার মানে বদনজর কাটানোর জন্য রুকিয়া করতে হয়, এবং রুকিয়ার গোসল রয়েছে, গোসল করলে বদনজরটা কেটে যায়। তারপর দেখেন, হাদিস শরীফে আরো এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কেননা বদনজর সত্য। এই হাদিসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহর কাছে তোমরা চাও যে আল্লাহ আমাকে বিভিন্ন বদনজর থেকে, অনিষ্ট থেকে আপনি হেফাজত করেন, কারণ এটা সত্য, এটা মানুষকে অবশ্যই ক্ষতি করবে। আর আরেকটি হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চিন্তা করেন যে বদনজর, আপনি আপনার অবস্থা হঠাৎ পরিবর্তন হচ্ছে, আপনার ভালোর দিকে যাচ্ছেন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি পদোন্নতি হচ্ছে, বিভিন্নভাবে আপনি ভালোর দিকে যাচ্ছেন। এই বদনজর যদি কারো লেগে যায় আপনার প্রতি, তখন হঠাৎ করে আপনি নেমে যাবেন, হঠাৎ করে আপনি ডাউন খেয়ে যাবেন। যে উঁচু স্থান থেকে মানুষকে নিচে ফেলে দেওয়া যেমন, ঠিক বদনজরটা একটা মানুষকে এতটুকু নিচে ফেলে দেয়, কতটা মারাত্মক একটা বিষয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বে জিনের বদনজর এবং মানুষের বদনজর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন। এক সময় মুআউইযাতাইন নাজিল হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে গ্রহণ করেন এবং অন্য সবকিছু বাদ দিলেন। উল্লেখ্য, আমাদের দেশে জিনের নজর লাগার বিষয়টি বাতাস লাগা বলে ঘোষিত। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহর কাছে বদনজরের ব্যাপারে পানাহ চাইতেন, দোয়া চাইতেন, আল্লাহর কাছে পানাহ চাইতেন। যখন সূরা ফালাক এবং নাস এসে গেল, নাজিল হয়ে গেল, তখন সূরা ফালাক এবং নাস পড়তেন বদনজর থেকে হেফাজত থাকার জন্য। বদনজরটা আসলে আমরা যেটা আমাদের গ্রাম্য ভাষা আমরা বলি, বলে মুখ ফোড়া, যে কারো মুখ লাগছে, এরকম একটা কথা বলি যে আমার এই গাছটা তো ভালো ছিল, ফল দিত, কার জানি মুখ লাগছে, বা মুখ ফোড়া বলি, বা চোখ লাগা বলি, এটাকে বলে বদনজর। আর
জিনদের যে আসল লাগা বা জিনের যে বদনজর, ওইটাকে বলা হয় বাতাস লাগা। আমরা অনেকে বলি যে বাতাস লাগছে, বাতাস লাগার কারণে বাচ্চারা কান্না করে, বাতাস লাগার কারণে এই সমস্যা, এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে, কিন্তু এটা হচ্ছে জিনের বদনজর। এখন আমরা ব্যাপার হচ্ছে যে আমরা এই বদনজরের ব্যাপারে বা জিনের আসরের ব্যাপারে আমরা তো আলেমদের কাছে যাই না, আমরা যাই তথাকথিত কবিরাজদের কাছ থেকে। কবিরাজরা নিজেরা ওইগুলো জানে না, তারা তন্ত্র মন্ত্র জানে, ঝাড়ফুঁক করে তাবিজ দিয়ে দেয়। তো তাদের কাছে কিন্তু সঠিক আকীদাটা পাওয়া যায় না, যার কারণে আমরা এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে আছি। একদল এটাকে বেশি বিশ্বাস করে ফেলি, আবার একদল এটাকে সংস্কার মনে করি। কিন্তু আমরা যদি সঠিকভাবে আলেম থেকে জানতে চাইতাম যে আসলে বদনজরটা কি, তাহলে আলেম ওলামারা কোরআন ও হাদিস থেকে আমাদেরকে বুঝিয়ে দিতেন এবং আমরা বুঝতাম যে আসলে বদনজর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনার বাচ্চা অসুস্থ, শুকিয়ে যাচ্ছে, দীর্ঘদিন অসুস্থ, আপনি ডাক্তারি চিকিৎসা করতে 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 লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেন, এক পর্যায়ে বাচ্চারা মৃত্যু সজ্জায় চলে যায়, কিন্তু আপনি বদনজর যে বিশ্বাস করেন না, যার কারণে আপনি রোকিয়াও করেন না। রোকিয়া কি তাও তো বুঝি না, রোকিয়া কি বা রোকিয়াটা কেন করব বা রোকিয়ার প্রয়োজনীয়, এই ব্যাপারে আমি অন্য ভিডিও আছে, আপনারা দেখবেন, রোকিয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, এখন আমরা আজকে বদনজর ইসলামে আছে কিনা বা এটা আসলে সত্য কিনা এই ব্যাপারে আলোচনা করতেছি, আমাদের ইসলামী কোরআন ও হাদিস কি বলে বদনজরের ব্যাপারে। তাহলে আমরা বেশ কিছু কোরআনের আয়াতও পেলাম, হাদিসও পেলাম যে বদনজরটা সত্য, এবং বদনজরটা একটা মানুষকে হঠাৎ ধস নামিয়ে দেয়, ধসিয়ে দেয়। আরেকটি হাদিস, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এক বালিকাকে দেখলেন, তার চেহারা জিনের বদনজরের চিহ্ন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মেয়ের জন্য রুকিয়া করো, কারণ তার বদনজরে লেগেছে। আর দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার চেহারার মধ্যে বদনজর লেগেছে। বদনজরের কারণ কি, লক্ষণ কি, আপনি কিভাবে বুঝবেন আপনার বদনজর, এই ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখবেন। তো বদনজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে রুকিয়া করো। বদনজর লাগলে তাবিজ তোমার না, কবিরাজ না, এটার জন্য আপনি রুকিয়া করবেন। রাক্ষী যিনি আছে, যিনি আলেম ওলামা যারা রাক্ষী, সবাই আবার এই কাজ করে না, যারা রাক্ষী, যারা ঝাড়ফুঁক করে কোরআন হাদিস মতে, তাদের কাছে গিয়ে আপনি রুকিয়া করবেন, তখন আপনি কি হবে, বদনজর কেটে যাবে। বদনজর আপনি ওই ঢাকা আপনার ওই যে বড় হসপিটাল নিলেও কাজ হবে, আপনি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিলেও কাজ হবে না, বদনজরের চিকিৎসা হসপিটালে হয়, এগুলো আপনি রুকিয়া করতে হবে। বদনজরের চিকিৎসা আপনি যতই করেন, সে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায় যদি আপনি তাকে রুকিয়া না করেন। আরেকটি হাদিস, আরেকটি ঘটনা, সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা কোথাও গোসলের জন্য জামা খুলেছিলেন। তিনি অত্যন্ত সুস্থি এবং ফর্সা অবয়বের অধিকারী ছিলেন। বদরি সাহাবী আমির ইবনু রবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে পেয়ে বললেন, এত সুন্দর কাউকে আমি জীবনে কখনো দেখিনি, এমনকি কুমারীর চামড়াও তো এর সঙ্গে তুলনীয় নয়। আমি রাদিয়াল্লাহু তাআলা কথাটা বলার পরই সাহল সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। তার গায়ে জ্বর চলে আসলো এবং তিনি জ্বরের প্রচণ্ডতায় ছটফট করতে লাগলেন। অন্য সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থা জানালেন। সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আসলেন। সাহল রাদিয়াল্লাহু তাআলাকে হঠাৎ করে এমনটা হবার কারণ জিজ্ঞাসা করলে তিনি পুরো ঘটনা খুলে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা কেন তোমাদের ভাইকে নজর দিয়ে হত্যা করছো? তুমি যখন তাকে দেখলে তখন বরকতের দোয়া করলে না কেন? নিশ্চয়ই বদনজর সত্য, দোয়া করলে আর নজর লাগতো না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তার জন্য ওযু করো। অনন্তর তিনি ওযু করলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে ওযুর পানি সাহল রাদিয়াল্লাহু গায়ে ঢেলে দিলেন, তখন আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে আসলে কত বড় একটি ঘটনা, যে এক সাহাবী তিনি খালি গায়ে গোসল করতেছিলেন, আরেক সাহাবী দেখলেন, দেখে বলেন, ওয়াও, এত সুন্দর আমি কখনো দেখিনি, মানুষ এত সুন্দর হতে পারে। সাথে সাথে সেই বেহুশ হয়ে গেল। দেখেন বদনজর, দুজনে কিন্তু সাহাবী। তখন কি করলেন, তার গায়ে জ্বর এসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ঘটনার উপর খুলে বললেন। রাসূল বললেন যে তুমি তোমার ভাইকে বদনজর দিয়ে কেন হত্যা করছো? তাহলে বোঝা গেল বদনজর মানুষকে হত্যা করে, বদনজরের মানুষ মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। মানুষকে হত্যা করতে পারে বদনজরের মাধ্যমে। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কেন দোয়া করলে না, মানে মাশাআল্লাহ বললে না কেন তোমার ভাইকে দেখে, তার বরকতের জন্য দোয়া করলে না কেন? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ওযু করো। যার বদনজর লেগেছে তাকে ওযু করালেন, ওই ওযুর পানি ছিটিয়ে দিলেন, বদনজর কেটে গেল। তাহলে দেখেন, একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়েছে, আপনি যে আপনার বাচ্চাটাকে নিয়ে কোথাও বের হয়েছেন বা ফেসবুকে পোস্ট করেছেন, ছবি পোস্ট করেছেন বা কোথাও ঘুরতে নিয়ে গেছেন, হঠাৎ দেখলেন অসুস্থ হয়ে গেছে, হঠাৎ সে, তো অসুস্থ হওয়ার কারণটা কি আপনি খুঁজে দেখলেন না। অসুস্থ হয়েছে, জ্বর উঠেছে বা বমি করেছে, আপনি কি করলেন, তাকে
ডাক্তার কাছে নিলেন, ওষুধ খাওয়ালেন, কিন্তু বদনজর তো আর কেটে গেল না। তাহলে বদনজরের ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার, এবং বদনজর জিনিসটা সত্য, এটা অস্বীকার করা যাবে না। এবং বদনজর আমাদের কি কি ক্ষতি করতে পারে এবং বদনজরের ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে তো বদনজরের ব্যাপারে আলোচনা করলাম যে বদনজর সত্য কিনা, ইসলামী কি বলে। তো কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপনা করলাম যে বদনজর সত্য, এবং বদনজরের ব্যাপারে আল্লাহ রাসূল একাধিক হাদিসে বলেছেন যে এটা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়, হঠাৎ একটা মানুষকে এটা ধসিয়ে দেয়। আগামী ভিডিওতে আলোচনা করব বদনজর সম্বন্ধে আসলাফগণ কি বলেছেন, আমাদের পূর্বপুরুষ যারা আল্লাহওয়ালা ছিলেন তারা বদনজরের ব্যাপারে কি বলেছেন। এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদের সামনে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বদনজর থেকে হেফাজত করুক, আমিন।